এক মুহূর্ত। আমার এমন কেন মনে হচ্ছে বলুন তো যে আমি আপনাকে চিনি? কে আপনি? আগে আসলে আমি বর্ষনা থেকে এসেছি, বর্ষনা থেকে। আচ্ছা তাই, আমিও বর্ষনা থেকে এসেছি। আরে রাধা, এটা আমি। অবাক হচ্ছ কেন? আমি তোমার দাদা হই, চিনতে পারছো না আমাকে? দাদা আপনি? তুমি হাটে হাড়ি ভাঙবে, তুমি এসো আমার সাথে, এসো। দাদা আপনি এখানে কি করে? আমি এখানে রাধা তোমার আর কানাইয়ের জন্য এসে ফেসেছি। রাধা, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। সকল দেবগণ কানাইয়ের সাহায্যের জন্য উন্মুখ হয়ে বসে আছে, আর কানাই এখানে শঙ্খচূড় সেজে লীলা করছে। ওই শঙ্খচূড় কৈলাসের উপর আক্রমণ করতে চলেছে রাধা। সে তো যাবেই, কৃষ্ণ তো ওর শক্তি বাড়িয়ে তুলছে। কানাই শক্তি বাড়াচ্ছে মানে? এতে কি তোমার কোনো ভূমিকা নেই রাধা? ভূমিকা তো সবসময় কৃষ্ণের থাকে, আমি তো ওর কাছে বাধা পড়ে আছি, তাই বারবার ফেসে যাই। এই কানাইও না। আরে কি ব্যাপার রাধা, তোমার সখী? না না, এ তো রাধার সখী নয়, এ তো আমার বলরাম দাদা। কি ব্যাপার দাদা, অনেকদিন পর আজ আপনাকে এই রূপে দেখলাম, ধন্য হয়ে গেলাম আমি। কি ব্যাপার রাধা, কি দেখছো তুমি? আমার তো ইচ্ছে করছে তোমার জন্য হাততালি দিই। কি দারুণ মিথ্যে কথা বলে রাধা, আমি তো দেখে আনন্দিত হলাম। পুরো পরিকল্পনা ওরই, আর সমস্ত দায় চাপিয়ে দিল আমার ঘাড়ে। রাধা, এখনই তো তুমি বলছিলে যে এতে তোমার কোনো ভূমিকা নেই, এসব কানাই একাই করেছে নাকি? এরকম বলেছো তুমি? দাদা আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। আরে তা কি করে হয় রাধা, দেখো কোথাও যেও না, আগে আমার ক্ষীরটা তো দিয়ে দাও। দাও দাও না। আসলে কি হয়েছে, তুলসীর বানানো ক্ষীরে আমার পেটই ভরেনি। দেখো আমি তোমার সাথে একেবারেই কথা বলতে চাইছি না, তোমার যা করার তুমি করো। কিন্তু রাধা, খাইয়ে দাও না রাধা। আচ্ছা ঠিক আছে, আমি একা একা খেতে পারি, কোনো ব্যাপার নয়। কানাই ওদিকে শঙ্খচূড় এত বড় উৎপাত শুরু করে দিয়েছে, আর তুমি এখানে রাধার সাথে প্রেম লীলা চালাচ্ছ। চিন্তা করবেন না দাদা, কারণ শঙ্খচূড়ের খেলা এখন সমাপ্ত হতে চলেছে। সমাপ্ত হতে চলেছে? কি করে কানাই? ওদিকে দেবী তুলসীর জন্য তো শঙ্খচূড়ের শক্তি দিন দিন ক্রমাগত বেড়ে চলেছে, তাহলে কি করে? এবার এরপর কি হতে চলেছে কি করে বলি আপনাকে। রাধার কোনো ধারণাই নেই যে তুলসী ওকে যা বলতে চলেছে তার পরিণাম কি হতে পারে। তুলসীরও কোনো ধারণা নেই যে তার মনে যা আছে তার কি পরিণাম হতে পারে। এবার কার সাথে কি হবে আর কে কি পাবে তা কেউই জানে না, বুঝলেন? ওহো, দেখো আমি এটা জানতে চাই না যে কার সাথে কি হতে চলেছে আর কে কি করতে চলেছে। আমি শুধু একটা জিনিস নিয়ে চিন্তা করছি, আর সেটা হলো এই কানাই, যে ওই শঙ্খচূড় যেন কৈলাসে আক্রমণ না করে দেয়, নয়তো সমগ্র সৃষ্টিতে বড় বিনাশের সম্ভাবনা দেখা দেবে কানাই। মহাদেব, আমি এমন তুচ্ছ আর দুর্বল প্রেতগণের সঙ্গে লড়াই করি না। আসুন আর শঙ্খচূড়ের সম্মুখীন হন। আক্রমণ! আক্রমণ! এই অসুরদের মুখোমুখি হওয়ার ক্ষমতা আমাদের নেই। যিনি কিছু করতে পারেন তিনি তো হাসি মুখে ধ্যানে মগ্ন হয়ে আছেন। ঠিক আছে, আমিও আর কিচ্ছু বলবো না, আমিও বসে চুপ করে দেখবো যে কি হয়। নিশ্চয়ই আপনার আর শ্রীকৃষ্ণের মধ্যে কিছু তো চলছেই। ঠিক আছে, আমিও দেখি কি হয়।
গৌরী, তুমিই তো বলো যে রাধা কৃষ্ণের লীলার আনন্দ উপভোগ করা উচিত। এখন যখন আনন্দ উপভোগ করছি তখন সমস্যা হচ্ছে। এই সময় আনন্দের নয়, যুদ্ধের। না গৌরী, সত্য তো এটাই যে আনন্দের জন্য এর থেকে অধিক উপযুক্ত সময় হতেই পারে না। তাড়াতাড়ি তুমিও সব জানতে পারবে। মহারানী, এইসব আয়োজন কিসের জন্য? তোমাকে কিছু বলার আছে মাধবী। আমি চিরকাল মহারাজ শঙ্খচূড়কে ভালোবেসেছি। সুখে দুঃখে, জয় পরাজয় সবসময় ওনার প্রসন্নতা চেয়েছি। ওনার আমার প্রতি যে সমর্পিত মনোভাব তা নিঃসন্দেহে অতুলনীয়। কিন্তু মহারাজ শঙ্খচূড়ের এই প্রেম ভাব প্রথমবার আমার মনের একদম গভীরে প্রবেশ করেছে। ওনার মধুর কথা আমার মনকে প্রফুল্ল করে তুলেছে। আমি দেখতে পাচ্ছি যে ওনার চোখে আমার প্রতি শুধু প্রেম ভাব বিরাজমান। সবাই বলেন যে প্রেম শুধুমাত্র একবার হয়, কিন্তু মাধবী, আমি তো যেন ওনাকে আবার ভালোবেসে ফেলেছি। তার মানে? অর্থাৎ আমি মহারাজ শঙ্খচূড়ের সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। সেই জন্যই আমি তোমাকে এখানে থাকতে বলেছিলাম। আমাকে সাহায্য করবে তো? ক্ষীর খাওয়া অব্দি ঠিক ছিল, কিন্তু উনি তো আমার কৃষ্ণের সাথে বিয়ে করতে চাইছেন। এবার কি করি? আজ আমি একটা বিশেষ পুজোর আয়োজন করেছি। এবার আমি তুলসীকে কিছুই বলবো না যতক্ষণ না তুমি আমাকে বলছো। এবার তুলসী যা ইচ্ছে তাই করুক, আমি ওকে আটকাবো না। তুমি কি জানো এর পরিণাম কতটা গম্ভীর হতে পারে? তখন বলো না আমি তোমায় সতর্ক করিনি। তখন সব দোষ আমার ঘাড়ে দিও না রাধা, আমি আগেই বলে রাখছি। আপনার কি মনে আছে যে আপনি শেষবার কবে পরাজিত হয়েছেন? আপনার ভুল কবে হয়েছিল? আপনি কবে অসফল হয়েছিলেন? কবে পরাজিত হয়েছিলেন? মনে নেই? তাহলে তো আপনি নিজের জীবনের সবথেকে বড় শিক্ষককে হারিয়ে ফেলেছেন। আপনার বিগত হার, পরাজয়, ভুল এটাই আপনার জীবনের প্রধান শিক্ষক আর প্রধান সহায়ক। এটাই আপনাকে শেখায় যে কি করা উচিত, কি করা উচিত নয়। এই প্রকৃতি আমাদের কি শেখাতে চাইছে তা বুঝুন। এমন কি কোনো দিন আছে যার শেষে রাত আসে না? এমন কি কোনো নদী আছে যা শুকিয়ে যায় না? এমন কি কোনো বৃক্ষ আছে যার পাতা ঝরে না? এমনই তো হয়। কিন্তু যদি সূর্য পরাজয় স্বীকার করে, তাহলে রাতের পরে কখনোই দিন আসবে না। যদি নদী হার মেনে নেয়, তাহলে সে আবার বর্ষা ঘটাতে কখনোই সাহায্য করতে পারবে না। যদি বৃক্ষ হার মেনে নেয়, তাহলে সে বসন্ত ঋতুতে না নতুন পাতার জন্ম দিতে পারবে আর না গ্রীষ্মকালে ছায়া প্রদান করতে পারবে। যদি এরা সবাই হার মেনে নেয়, তাহলে ধরিত্রী তৃষ্ণার্ত থাকবে। প্রকৃতি আমাদের এটাই শেখায় যে হার, অসফলতা, পরাজয় এগুলো আমাদের জীবনে আসবেই আসবে, আর আমাদের শিক্ষা দিতে আসবে, আমাদের মঙ্গলের জন্য আসবে। তাই নিজের দৃষ্টিভঙ্গি সেরকমই রাখুন। তাই ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন, নিজের হার, নিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে থাকুন। নিশ্চিত রূপে আপনি জয়ী হবেন। আর যখন জয়ী হবেন, তখন মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।